তো বন্ধুরা, পার্শ্ব শিক্ষক বা প্যারা টিচারদের বেতন কি তাহলে 35 থেকে 40 হাজার টাকা হতে চলেছে? সাথে তাদের নামের কি পরিবর্তন হওয়ার সম্ভাবনা যে একটা এই মুহূর্তে খবর উঠে আসছে, তাতে কতটা সত্যতা রয়েছে? বিস্তারিত কি আপডেট আমরা চলুন এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। ইতিমধ্যেই আপনারা একাধিক কমেন্ট করেছেন পূর্বের ভিডিওগুলোতে, তো এই খবরটার কি সত্যতা রয়েছে চলুন বিস্তারিত জানার চেষ্টা করব। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। প্যারা টিচারদের বেতন কি সত্যিই 35 থেকে 40 হাজার হচ্ছে, সাথে নতুন নামকরণের সম্ভাবনা? তো প্যারা টিচারদের বেতন নিয়ে ইতিমধ্যেই একাধিক খবর আপনারা শুনেছেন। তো বিস্তারিত কি আপডেট জানবো, তো রাজ্যের হাজার হাজার প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষকদের জন্য একটা আপডেট, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে যে কলকাতা হাইকোর্টের এক সাম্প্রতিক পর্যবেক্ষণের পর রাজ্যের শিক্ষা মহলে জোর জল্পনা শুরু হয়েছে। পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামোয় আমূল পরিবর্তন এনে তা 35 থেকে 40 হাজার টাকা করার পাশাপাশি তাদের অতিরিক্ত সহকারী শিক্ষক হিসেবে মর্যাদা দেওয়ার বিষয়টি সামনে এসেছে। এই খবরে আশার আলো দেখছে রাজ্যের কয়েক লক্ষ পার্শ্ব শিক্ষক। তো হাইকোর্টের পর্যবেক্ষণ ও প্রস্তাব কি রয়েছে জানবো। তো সম্প্রতি কলকাতা হাইকোর্টে পার্শ্ব শিক্ষকদের এক মামলার শুনানিতে রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রতি তাদের অবদানকে স্বীকৃতি দিয়েছে। আদালত পর্যবেক্ষণ করে যে পার্শ্ব শিক্ষকরা প্রায়শই স্থায়ী শিক্ষকদের মতোই দায়িত্ব পালন করে চলেছেন, অথচ বেতনের ক্ষেত্রে বিপুল বৈষম্যের শিকার তারা। তো বেতন বৃদ্ধির যে প্রস্তাব নিয়ে একটা আপডেট, সেটা কি আপডেট জানবো। তো আদালত রাজ্য সরকারকে পার্শ্ব শিক্ষকদের ন্যূনতম বেতন 35 থেকে 40 হাজার টাকার মধ্যে করার বিষয়টি বিবেচনার জন্য পরামর্শ দিয়েছে। তো প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষক নাম পরিবর্তন করে তাদের অতিরিক্ত সহকারী শিক্ষক হিসেবে নামকরণ করার প্রস্তাবও দেওয়া হয়েছে, যা তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধিতে সহায়ক হবে। বর্তমান পরিস্থিতি ও শিক্ষকদের দাবি কি রয়েছে, যে বর্তমান রাজ্যের পার্শ্ব শিক্ষকরা দুটি স্তরে বিভক্ত, প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক। তাদের বেতন কাঠামো স্থায়ী শিক্ষকদের তুলনায় অনেক কম। দীর্ঘদিন ধরেই তারা বেতন বৃদ্ধি, স্থায়ীকরণ এবং যোগ্য সম্মান প্রদানের দাবিতে আন্দোলন করে আসছেন। তাদের মূল দাবিগুলো হচ্ছে স্থায়ী শিক্ষকদের সমতুল্য বেতন, সমকাজে সমবেতনের নীতি কার্যকর করা, শিক্ষক হিসেবে পূর্ণ মর্যাদা প্রদান। সরকারের অবস্থান কি রয়েছে ও ভবিষ্যতের কি সম্ভাবনা জানবো। তো কলকাতা হাইকোর্টের এই প্রস্তাব রাজ্য সরকারের ওপর কোনো আইনি বাধ্যবাধকতা তৈরি না করলেও এটি একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। রাজ্য সরকার বিষয়টি বিবেচনা করছে বলে জানা গিয়েছে, তবে এত বড় সংখ্যক শিক্ষকের বেতন বৃদ্ধির আর্থিক দায়ভার কিন্তু সরকারের ওপর একটি বড় চ্যালেঞ্জ হবে। শিক্ষামহল মনে করছে যে সরকার যদি এই প্রস্তাব গ্রহণ করে তবে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে। এটি কেবল পার্শ্ব শিক্ষকদের আর্থিক অবস্থার উন্নতি করবে না, তাদের মনোবলও কিন্তু বাড়াবে, যা ইতিবাচক প্রভাব পড়বে শ্রেণীকক্ষের পঠন পাঠনে। আপাতত সমস্ত পার্শ্ব শিক্ষক ও শিক্ষামহল রাজ্য সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত থেকে কিন্তু তাকিয়ে আছে। তো যদিও বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত প্রাথমিক পর্যায়ে কিন্তু আলোচনা চলছে, এখন রাজ্য সরকারের হাতেই কিন্তু বিষয়টি, যে তারা এই যে বেতনের যে একটা প্রস্তাব দেওয়া হয়েছে 35 থেকে 40 হাজার টাকা, সেটি বিবেচনার জন্য পরামর্শ দেওয়া হয়েছে কোর্টের তরফ থেকে। এবং সেক্ষেত্রে এই যে নতুন নামকরণ, পার্শ্ব শিক্ষক বা প্যারা টিচার নামকরণ করে অতিরিক্ত সহকারী শিক্ষক হিসেবে তাদের নামকরণ দেওয়ার যে প্রস্তাব দেওয়া হয়েছে, যা রাজ্য সরকার বা যে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে কি তারা এই হিসাবেই তারা কি আগামী দিনে পরিচিত হতে চলেছে কি না, সেই বিষয়টি কিন্তু আগামী দিনেই জানতে পারা যাবে। তবে এখনো পর্যন্ত যা খবর, তাতে বিষয়টা নিয়ে খবর কিন্তু ইতিমধ্যেই আপনারা বিভিন্ন মাধ্যমে দেখেছেন এবং এই নিয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনাও শুরু হয়েছে। তবে হাইকোর্টের পর্যবেক্ষণ প্রস্তাবের অনুযায়ী এই মুহূর্তে যেটা বলা সম্ভব, যে অবশ্যই এই নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং আগামী দিনে ভোটের আগে একটা অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। তো সেই নিয়ে আপডেট কিন্তু আসলেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো চ্যানেলের মাধ্যমে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।